তো বন্ধুরা, ঈশ্বর সম্পর্কে আর কত বলবো? ঈশ্বর সম্পর্কে বলার তো শেষ নেই। আমি প্রত্যেক দিনই অল্প অল্প করে কখনো জগন্নাথ দেবের ভোগের ভাণ্ডার ঘর, কখনো ঠাকুরের বিভিন্ন বাণী, এরকম বিভিন্ন ছোট ছোট করে গল্প করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। জানি না তোমাদের কতটুকু আমি আনন্দ দিতে পারি বা ঈশ্বর কথা তোমাদের শুনিয়ে আনন্দ দিতে পারি। তো আমার মতন করে আমি চেষ্টা করি। তো তোমাদের যদি এরকম করে ঈশ্বর কথা শুনতে ভালো লাগে, অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করতে পারো। কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, সেই নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে। দেখো, আমাদের বাস্তব জীবনে বা সংসার জীবনে আমরা অনেক কাজ করতে হয়। আমাদের জীবনে কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে। তো সুখ দুঃখ সবকেই কিন্তু আমাদের বরণ করে নিতে হয়। দুঃখের দিনে কিন্তু কখনো ভেঙে পড়লে চলবে না। কারণ এটা জানতে হবে যে সুখ আর দুঃখ ওতপ্রোতভাবে জড়িত। সুখের পরেই তেমন দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। তবে দুঃখের দিনে মনকে আরও শক্ত আর একদম শক্ত চোয়ালে আমাদের ভালো করে মনে জোর নিয়ে থাকতে হবে। কেন কি, দুঃখের সঙ্গে লড়াই করাটা কিন্তু মুখে যতটা বলা সহজ, কাজটা অনেক কঠিন। তো সেই কঠিন কাজটাকে চালিয়ে নিয়ে যেতে হবে আমাদের। তো তার জন্য আমাদের বাস্তব জীবনে এই যে চারিদিকে লড়াই, হানাহানি, যুদ্ধ, খুনোখুনি, কত কী ঘটে চলেছে। তো আমরা যদি প্রত্যেক দিন যার যে আরাধ্য দেবতা তার যদি সম্পর্কে দু এক কথা আমরা পড়তে পারি বা শুনতে পারি, আমার মনে হয় আমাদের কিন্তু অনেক ভালো হবে। আমাদের মনে অনেক জোর পাবো। আর ঈশ্বর তো আছেন, সে আল্লাহ হোক, যিশু হোক, ঈশ্বর তিনি আছেন। তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, আর সবার মধ্যে তিনি বিরাজ করেন। যেমন ভগবান, ভগবান মানের অর্থ হলো যার কাছে ভোগ আছে। ভোগ অর্থাৎ যে সর্ব ঐশ্বর্যময়ের ক্ষমতা, যার কাছে সব কিছু আছে, যার কাছে সব কিছু থাকে। আমরা মানুষেরা কতটুকুই বা তার কিছু ধারে কাছে যেতে পারি। তো তার কথা শুনতে কার না ভালো লাগবে? তো তোমরাও এভাবে আমার সঙ্গে থেকো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো। আর পরের ভিডিওতে তোমাদেরকে আমি ঠাকুরের এই দক্ষিণেশ্বর কালীবাড়ির আরও দু একটা কথা বলে শোনাবো। এই কথামৃত পাঠ যদি আমরা নাও করি, আমরা যদি কানে শুনতেও পাই, তাতেও কিন্তু মনে অনেক শান্তি আসে। তো আমি আমি যখন আমার এই ঈশ্বর কথা চ্যানেলটা খুলিনি, তার আগে থেকেও কিন্তু আমি কথামৃত পড়তাম। আমার ভালো লাগে, কারণ আমি ঠাকুরের পরম ভক্ত। তো আমি তোমাদেরকে প্রত্যেক দিন করে একটুখানি করে কথামৃত বলে শোনাবো। দেখবে, মন দিয়ে শুনবে, খুব ভালো লাগবে। এই নিয়েই তো আমাদের থাকা। তো চলো, আজকের মতো ভিডিওটা শেষ করি বন্ধুরা। তোমরা ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আসছি।